যদি ম্যানুয়ালি আপনি ইউজ করতে চান তো এটাকে প্রেস করে শীতকালের সময় লোতে দিতে পারেন। শীতকালে হ্যাঁ, ফ্লেক্সিবলটা প্রেস করবে। বর্ষাকালে মিডিয়াম দিতে পারেন, গরমের সময় হাই দিতে পারেন দরকার পড়লে, নালে নরমাল দরকার পড়লে না। এটা যদি ম্যানুয়াল অপশন, অটো লো মিডিয়াম যেটা ওই ফ্রিজে করতেন, ওখানে তো লো মিডিয়াম হাই আছে বা 1 2 3 4 কিছু তো আছে। এই দুটোর জন্যই নাকি? দুটো। এটা পুরো ফ্রিজটা অপারেটেড। আচ্ছা, যা হবে এখান থেকেই হবে। আর অটোতে যদি রাখেন তাহলে আপনাকে সিজন ওয়াইজ কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, ও ওর মতো করে দেবে। আপনি যদি আপনার মতো করতে চান তাহলে লো মিডিয়াম হাই আপনি ইউজ করতে পারেন। শীতকালে লো, বর্ষাকালে মিডিয়াম, গরমের সময় হচ্ছে এটা কি ভেতরে জিনিসের মানে অনুযায়ী আমি এটা করতে পারি? সিজন ওয়াইজ আপনাকে করতে হবে। ও সিজন অনুযায়ী ভেতরে কি থাকলো না থাকলো সেগুলো কিছু না। আচ্ছা, এবার এখানে লো মিডিয়াম হাই বা অটোতে যেখানেই রাখুন না কেন, এই ভিতর রেগুলেটরটা সবসময় নরমাল করা থাকবে। সবসময় নরমাল নরমাল থাকা মানে এটা যেমন ডিপ ফ্রিজই থাকবে, নিচেটা যেমন নরমাল টেম্পারেচার হয় সেটাই হবে। এবার যদি মনে করেন আমার ডিপ ফ্রিজে ঠান্ডা বেশি দরকার, তাহলে এটাকে ডান দিকে ডিপ ফ্রিজারে করে দেবেন, তাহলে ওপরে ঠান্ডা বেশি হবে, মানে ডিপ ফ্রিজটাতে ঠান্ডা বেশি হবে, নিচে কম। এটা কি ক্ষেত্রে বেশি ঠান্ডা দরকার পড়তে পারে? আপনার হতে পারে ধরুন তাড়াতাড়ি আইসের দরকার, বাড়িতে ধরুন লোক আসলো, আপনার একটু জল বা কোল্ড ড্রিঙ্কস তাড়াতাড়ি ঠান্ডা করতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ডিপ ফ্রিজে কোল্ড ড্রিঙ্কসটা ঢুকিয়ে দিয়ে ওটাকে বাড়িয়ে দিলেন, আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে ফাস্ট কুলিং হয়ে গেল। এবার এই যে ডিপ ফ্রিজার যেটা করে রাখছেন, এটা যেমন আপনার সুবিধা আছে, একটা প্রবলেমও আছে। আপনি যদি সারাদিন যদি ডিপ ফ্রিজার করে রেখে দেন তাহলে কিন্তু নিচের দিকে ঠান্ডা কমে যাবে। ওটা ম্যাক্সিমাম 3-4 ঘন্টার জন্য বাড়িয়ে দিলেন, কাজ হয়ে গেল, আবার মনে করে ঘুরিয়ে দেবেন, না হলে মনে হবে ফ্রিজ খারাপ হয়ে গেছে, নিচে ঠান্ডা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, লেফট সাইডে মিনি ফ্রিজার ঠিক তার উল্টো কাজটা হবে। কি হবে? নিচে ঠান্ডা বেশি হবে, ওপরে কম হবে। মানে ওপরটা কি নরমাল ফ্রিজের মতো হয়ে যাবে? না, নরমাল ফ্রিজের মতো হবে। নরমাল ফ্রিজে যখন করতে হবে ওপরেও আইস থাকবে, মানে খাবার ড্যামেজ হবে না। আচ্ছা, এটা যেমন আপনি ডিপ ফ্রিজার করলে নিচে আস্তে আস্তে 4 ঘন্টা পর থেকে টেম্পারেচার কমতে থাকবে, 4 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডার্ড থাকবে, তারপর আস্তে আস্তে এয়ারটা ব্লক হয়ে যাবে। আপনি যখন মিনি ফ্রিজার করবেন ওপরে কিন্তু মাছ মাংস যেগুলো থাকবে সেগুলো কিন্তু ড্যামেজ হবে না, কিন্তু নিচে ঠান্ডা বেড়ে যাবে। আচ্ছা, এবার যদি আপনি মনে করেন ওপরে ফ্রিজটা নরমাল করবেন, তাহলে এরকম মিনি ফ্রিজার রেখে এখানে কনভার্টটাকে প্রেস করে দেবেন, তাহলে ডিপ ফ্রিজটা নরমাল ফ্রিজে কাজ করবে। নিচের মতো উপরেরটা হয়ে যাবে। কিন্তু এবার একটা ব্যাপার আছে, নিচের মতো উপরে যেমন হচ্ছে, কিন্তু নিচে যে টেম্পারেচারটা আছে তার থেকে একটু টেম্পারেচার এখানে বেশি থাকে। এখন যদি আপনি ভেজিটেবল মনে করেন আমার নরমাল টেম্পারেচার হয়ে গেছে বলে আপনি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন, সেটা কিন্তু নয়। আপনি যখন এটা নরমাল টেম্পারেচার আনবেন, মানে কনভার্ট মুড করে যখন চেঞ্জ করবেন, কি রাখবেন আপনি? কেক টেক টাইপের এই টাইপের জিনিস বা রান্না করা খাবার রাখবেন, মেনলি আপনার কেক এগুলো রাখার জন্য, রান্না করা খাবার। হ্যাঁ, রান্না করা খাবার, কিন্তু ভেজিটেবল নয়। ঠিক আছে। আর না হলে সারা বছর এটা হচ্ছে নরমাল করা হয়। নরমাল হচ্ছে স্ট্যান্ডার্ড, কিছুই যদি না করেন তো এটা হচ্ছে একদম বেস্ট অপশন। ডিপ ফ্রিজে আইস হবে, নিচে নরমাল টেম্পারেচার হবে। ঠিক আছে। এবার এখানে আইসক্রিম ট্রে দেওয়া আছে, নিচে মাছ মাংস রাখবেন, যেখানে খুশি। আইসক্রিম ট্রে মানে কি ওই আইসক্রিম গলবে না? না না, আইসক্রিম দেখুন অ্যাকচুয়ালি এগুলো আইসক্রিমের ফ্রিজ না। এখন যদি আনতে পুরো গলে যায় গরমের সময়, সেক্ষেত্রে এখানে জমানো একটু টাব আছে। ঠিক আছে। এমনি জমা অবস্থা রাখলে গলে যায়, যেমন এতে যেমন গলে যায় পুরো। হ্যাঁ, কিন্তু এখানে সেটা গলবে না। এবার সেটা সেইটাকেই আপনাকে এ করার জন্য ডিপ ফ্রিজারটা আইসক্রিম এনে 2-3 ঘন্টার জন্য বাড়িয়ে দেবেন, তাহলে একটু চিল হয়ে গেলে এবার নরমাল করে দেবেন, তাহলে জিনিসটা ড্যামেজ হবে না, থাকবে। এবার এখানে আইসক্রিম ট্রে মানে এরকম না আপনাকে আইসক্রিমই রাখতে হবে, আপনি যেখানে খুশি আইসক্রিম রাখতে পারেন, মাছ মাংস যেখানে খুশি রাখতে পারেন। একটা কোম্পানি দিয়েছে ট্রেটা আইসক্রিম রাখার জন্য, এরকম নয় আপনাকে ওখানেই রাখতে হবে, আপনার মাছ মাংস আপনি ওখানে রাখতে হবে। এটা হচ্ছে আইস ট্রে, এখানে জল দিয়ে দেবেন, যখন এরকম দেখবেন আইসটা হয়ে গেছে, ডান দিকে দেখুন অ্যারো করা আছে, ডান দিকে এরকম ঘোরালে এরকম ছোট ছোট আইসের কিউব এটার মধ্যে চলে আসবে, এখান থেকে বার করবে। আর এখানে চকলেট ক্যাডবেরি। আচ্ছা, আমার যদি উপরে মাছ মাংস না থাকে তাহলে কি ওটা অটোমেটিক্যালি চলবে? নরমালি চলবে, নিচেরটার সাথে একসাথেই। আচ্ছা, এটা হচ্ছে চিলার ট্রে, এখানে দুধের প্যাকেট, বাটার, পনির এগুলো থাকে। আচ্ছা, মানে তারপরে দুটো ট্রে রান্না করা খাবার, একদম নিচে হচ্ছে ভেজিটেবল, এটার উপরেও আপনি রান্না করা খাবার রাখতে পারবেন। এটাতে ভেজিটেবল, ফল, ভেজিটেবল সব। এখানে ডিম আর এগুলোতে জলের। আমি এই ভেতরে ডিম রাখতে পারবো না উপরে? কোনটা? না না না, ডিপ ফ্রিজে ডিম কি করে রাখবো? ও, এটা দেখুন আপনার এই ফ্রিজটা যেমন ছিল কি, এটা যেমন আপনার শুধু উপরে আইস যেটাতে জমতো ওটাই হচ্ছে ডিপ ফ্রিজ। আপনি কি ওটার মধ্যে ডিম রাখতেন? না না, রাখতেন না। এরও সেম সিস্টেম,
এটা এই ওপরের জায়গাটা পুরোটাই ডিপ ফ্রিজ। আচ্ছা, এখানে মাছ, মাংস, আইসক্রিম যা রাখবেন সবই বরফ জন্য। ফলও রাখা মানে ফল টলও রাখা যায়? একদমই না, ও, ফল সবজি যা রাখবেন সব ফেলে দিতে হবে, নষ্ট হয়ে আচ্ছা। যাবে। ঠিক আছে, এখানে কাঁচা জিনিস যেটা আপনি ডিপ ফ্রিজে রাখতে পারেন, দুধের প্যাকেটও আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি দুধের প্যাকেট একদিন দুদিনের মধ্যে ইউজ করেন তাহলে নিচে রাখবেন। আচ্ছা, আর যদি মনে করেন যে না আমার 15 দিনের দুধ একসাথে কিনি, তাহলে আপনি ডিপ ফ্রিজে রেখে দিন, বরফ জমে থাকবে, কোনো সমস্যা নেই। 15 দিন, 1 মাস, 2 মাস রাখবো, কোনো সমস্যা নেই। এই যে দেখুন বডি অলরেডি গরম হওয়া শুরু হয়ে, প্রথম 24 ঘন্টা গরমটা বেশি হবে, তারপরে গরম একটু কম হবে। আচ্ছা, এটা তাহলে একটাই কাজ এই কনভার্টার। হ্যাঁ, কনভার্ট। এবার ধরুন আপনি যদি কনভার্ট মোড করে নেন, তাহলে কিন্তু ডিপ ফ্রিজার মাছ, মাংস, আইসক্রিম কিছু রাখতে পারবেন না। ওটা নরমাল ঠান্ডাটা কমে গেল ওটা। আচ্ছা, একটু খোলো ওপরটা, ওপরটা একটু খুলো। এই নীলগুলো কি আছে? ওগুলো সব জেল আছে, ওগুলো কিছু করতে ওই কি অনেকক্ষণ ঠান্ডা থাকে, কারেন্ট চলে গেল? তা এই যে এই পাশের এগুলো রেখেছে কি ফুড রাখা মানে চকলেট এগুলো টকলেট? হ্যাঁ চকলেট বা ওই সব ফ্রোজেন ফুড, এখন সব রেডিমেড খাবার পাওয়া যায়, আচ্ছা, যেগুলো ডিপ ফ্রিজে রাখতে হয় সেগুলো রাখতে পারেন, কোনো অবস্থা নেই। দুধের প্যাকেট ওখানে রাখতে পারো। দুধের প্যাকেটও রাখতে পারেন। এখানে আপনার লক নেই, কি? আউট চাবি, হ্যাঁ সেটাই তো বললাম, এটা লক ওদের চাবি, কিন্তু ভিতরেই আছে, দেখালাম। ঢালায় আপনার ম্যাক্সিমাম কত টাকা নেবে? হ্যাঁ, আপনি যেটা ধরে আছেন এখানে যতটা রাখতে চাইছেন ততটাই পারবেন। জলের বোতল যতগুলো ধরবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই। এটা কিন্তু আমাদের এই সমস্যাটা হয়েছে আচ্ছা, বয়সটা দেখুন আপনি, এইটা কি জিনিস? কতবার বলতে তার মধ্যে 20 থেকে 25 বছর আগে ফিসতে হবে, আরো বেশি। বলুন, এইটা এইটা ওটা ফ্রেশও না যায়, ওটা ফ্রিজের মধ্যে যে খাবার থাকছে ভেজিটেবল গুলো ফ্রেশ রাখতে হবে। ওগুলো 6 মাস ভ্যালিড থাকে, 6 মাস পরে আলাদা করে কিনে রাখাতে হবে। পুরোটাই নাকি ভেতরে রিফিল আছে কিছু? ওটা পুরোটাই চেঞ্জ করতে হবে। কিরম দাম এগুলো? 375 টাকা দুটো করে সেট থাকে। মানে এক বছরে 375? আচ্ছা, এগুলো তো প্লাস্টিক এটাই- ইউজ করতে হবে না, না এমনি সবজি রাখা যাবে তো বাক্সে? প্লাস্টিক সব ফ্রিজে ইউজ করতে হবে। এবার কোন সবজি প্লাস্টিক বেঁধে রাখলে ভালো লাগে সেটা আপনি ফ্রিজ ব্যবহার আচ্ছা, করছেন, আচ্ছা। আমার থেকে ভালো আপনিই জানবেন। আচ্ছা, আবার কোনো জিনিস যেমন খুলে রাখেন সেটা খুলে রাখেন। এখন যদি আপনি শাক খুলে রেখে দেন তো শাক নষ্ট হয়ে যাবে। আর শশা আপনি খুলে রাখতে পারেন, পেঁপে কিনে আনলেন খুলে রাখতে পারেন, সেটা ড্যামেজ হবে না। কিন্তু 4 দিন 5 দিন পর থেকে কিন্তু আস্তে 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 শুভ্র ভাব চলে শুকনো আসবে। ভাবটা এসে সেই জন্য আপনাকে প্লাস্টিকে রাখতে হবে। এবার প্লাস্টিক যে বাঁধছেন একটু মুখটাকে আলাদা করে রাখতে হবে, বা প্লাস্টিক বেঁধে দিয়ে একটু করে গুঁড়ো করে দিতে হবে, ময়েশ্চারটা যাতে বেরোয়। ভিতরের জিনিসটা প্যাকেটটা খুলতে হবে? এটা পুরোটাই রিপ্লেস, এটা ফেলে দিয়ে নতুন না না, এখন ভেতরে একটা কাগজ আছে মনে হয়? কিছু করতে হবে না। এরকম? এটা ফেলে দিয়ে নতুন লাগাতে হবে। ওটা ফ্রিজ চালু হয়ে গেল মানে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠান্ডার সংস্পর্শে আসলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওর কোনো স্মেল নেই, আচ্ছা, ভেজিটেবলের যে স্মেলটা আছে ও অ্যাবজর্ব করে নেবে। এইটা তো ময়েশ্চার লেফট সাইডে থাকবে ওটা সবসময়। 1 বছর টোটাল ওয়ারেন্টি, 10 বছর হচ্ছে কম্প্রেসারের ওয়ারেন্টি। আর এর পারলে অবশ্যই একটা স্টেবিলাইজার কিনে লাগিয়ে নেবেন ফ্রিজে। স্টেবিলাইজার লাগে না বলো? সেফটির জন্য অবশ্যই লাগাবেন, এখনকার প্রত্যেকটা ফ্রিজের দরকার। অটোমেটিক পাওয়ার গার্ড পাওয়া যায় ফ্রিজগুলোর, এখন লোকাল স্টেবিলাইজার কোনোটাই লাগাবেন না, তার থেকে এমনি চালাবেন। যদি লাগানোর কথা দরকার মনে করেন তাহলে অটোমেটিক স্টেবিলাইজার পাওয়া যায় ওয়ালপুরে, পাওয়ার গার্ড অ্যাকচুয়ালি স্টেবিলাইজার না। ওগুলো বাজ পড়লে ফ্রিজ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনাকে বন্ধ করতে হবে না। ভোল্টেজ আপ ডাউন করলে অটোমেটিক ফ্রিজ বন্ধ হয়ে যাবে, অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, যেগুলো কোনো লোকাল স্টেবিলাইজার আপনার হবে না। নাম বললাম, ওটা 1975 টাকা দাম, ওয়ালপুর ব্র্যান্ডের কি নাম বললাম, পাওয়ার গার্ড। পাওয়ার গার্ড। আপনি অনলাইনে পাবেন না, আচ্ছা, এর নিচে সার্ভিস সেন্টারে কল করবেন পেয়ে যাবেন। এর নিচে যে টলি বসানো ট্রলিও পাবেন 1450 টাকা দাম ওয়ালপুরের, ওয়ালপুর ব্র্যান্ডের সেম বডির যে কালার আছে এই কালারে পাবেন। চাকা থাকে? চাকা থাকবে, যেই খুশি মুভ করতে পারবেন।